বড় জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বাদশা গো, তাহলে আপনি আমাকে এবার ওই সিংহাসন থেকে ওকে নামান, ও প্রশ্নকারী আর আমি হলাম উত্তর দেওয়ালা, আমি উত্তর দেব। এবার বাবাজি সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সিংহাসনে বসায়া দিল। লাখো মানুষ, আপনার হাজার মানুষ একেবারে চাতক পাখির মতো তাকায় আছে। বাবা রে, বলে আপনি কি প্রশ্ন করবেন? বলে হ্যাঁ। বলে আপনার প্রথম প্রশ্ন বলেন। বলে এই মুহূর্তে তোমার আল্লাহ কি করেছে? বলে রে নাস্তিক, এখনো বুঝলি না? তোকে দুনিয়ার সবাই চিনেছিল এই জায়গায়, কিন্তু আমি আবু হানিফাকে কেউ চিনত না। এই মুহূর্তে আমার আল্লাহ আমি না চিনা মানুষটাকে সিংহাসনে বসায়া দিল, আর তোর মতন নাস্তিককে বেইজ্জতি করে নিচে নামায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আমার আল্লাহ এখন করলো, এটাই আল্লাহ এখন করলো। নাস্তিক বলছে যে আমার প্রথম প্রশ্নের উত্তর মিলেছে। নাস্তিক বলছে প্রশ্ন যেরকম উত্তর সেরকম, নাকি বাপ? প্রশ্ন যেরকম উত্তর সেরকম। গাঁজাখোর বলছে, গাঁজাখোর বলছে গাঁজা যদি হারামি হইতো তাহলে আল্লাহ গাঁজা তৈরি করলো কেন? গাঁজা যদি হারামি হইতো তাহলে গাঁজা তৈরি করলো কেন? গাঁজাখোরের প্রশ্ন। বেটাকে যখন বলা হয়েছে তাহলে ঠিক আছে, তোর মাও একজন নারী, তোর মাও একজন নারী, তোর বিবিও একটা নারী, ঠিক না ঠিক? আমাদের মাও নারী, আমাদের বিবিও নারী, তোর বোনও তোর নারী। বলে হ্যাঁ নারী তো। বলে তুই বিয়ে করেছিস? তো হ্যাঁ করেছি। তো বিয়ে করেছিস নারী না পুরুষ? নারী। তোর মা নারী না পুরুষ? নারী। তোর বোন নারী না পুরুষ? নারী। বলে তোর মা তোর জন্য হারাম, তোর বোন তোর জন্য হারাম, আর পরের বিটি তোর জন্য কেন জায়েজ? তোর মাও নারী, তোর বোনও নারী, পরের বিটিটাও নারী, ঠিক না ঠিক বা? গাঁজাখোরের প্রশ্ন। বলে আল্লাহ যদি দাড়ি রাখা যদি অত জরুরি হইতো তাহলে জন্ম থেকেই তো দিত। যেহেতু জন্ম থেকে দেয়নি তাহলে বোঝা যায় দাড়ি রাখা অত জরুরি। বলবেন হাতুরলি একটা, তো হাতুর কি হবে? তো তোর জন্মের সময় তো দাঁত ছিল না, দাঁত গালাকে ভাঙবো, রাজি হবে নাকি? বুঝতে পারলেন না কথাটা? জন্মের সময় দাঁত ছিল। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে তোমার আল্লাহকে দেখতে কেমন? বলে এই উত্তর যদি জানতে হয় তাহলে আমার কাছে দুইজন ব্যক্তিকে আসতে হবে। বলে আসতে হবে। বলে ঠিক আছে। দুজনা বুক ফুলিয়ে চলে যাচ্ছে। বাবাজি মুসলমানদের বেইজ্জতি হবে, কেমন করে এই উত্তর দিবে? আজকে আল্লাহকে তো কেউ দেখে নাই, আল্লাহকে চর্মচক্ষু দ্বারা আমার নবী ছাড়া কেউ দেখে নাই বাবা। কিন্তু বাবা রে, আমরা তো দেখি নাই, আমরা কেমন করে উত্তর দেব? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছে দুইজন সামনে আই যেমন এসেছে বাবাজি, দুজনকে ভটা ভরা একেবারে দুই থাপ্পড়। বলে মারো কেন? আবার থাপ্পড়। বলে মারো কেন? আবার থাপ্পড়। বলে মারলে কি হয়? বলছে মারলে লাগে। বলে মারলে লাগে, এই লাগাটা কি দেখা যায়? বলে লাগা যায়, অনুভব করা যায়, লাগা তো দেখা যায় না। অতএব যেমনি মারলে লাগে, লাগাটা অনুভব করা যায়, দেখা যায় না। অতএব আমার আল্লাহকেও দেখা যায় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি চড় খেয়ে তখন দূরে যেয়ে বলছে দাঁড়া কি করি বাবাজি। এবার বাবা বলছে আমার 3 নম্বর প্রশ্ন। বলে বল তোর প্রশ্ন। বলে 3 নম্বর প্রশ্ন হলো যে একই জায়গায় থেকে তোমার আল্লাহ একই সঙ্গে কয় দিক দেখে? বলে একজন সামনে আয়, আর আগাচ্ছে না। বলে শোন রে নাস্তিকের বেটা নাস্তিক, সব উত্তরে মার নাই, সব উত্তরে মার নাই। একটু কাছে আই,
কাছে আসার পরে বলে একটা মোমবাতি, একটা লম্প আমাকে দিয়ে দাও। লম্প দিল, দিয়া সালাই দিল, জ্বালিয়ে দিল। বলে এই লম্পটার চোখটা কোন দিকে? বলে এই চতুর্দিকটাই তো আলাদা আলা করে আছে, চতুর্দিকটাই তো দেখতে পাওয়া যাচ্ছে, এর চতুর্দিকেই চোখ। বলে একটা মানুষের সৃষ্টি করা জিনিস, এটার দ্বারা যদি চতুর্দিকে আলা হয়, যে আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছে আমার আল্লাহ, সেই আল্লাহ কেমন ভাবে চতুর্ভাবে দেখে সেটা এখানেই বুঝেন। বলে আমার এটার উত্তর পেয়েছি। বলে আমার 5 নাম্বার 4 নাম্বার হলো প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? বলে তাহলে সামনে আয়, শিক্ষিত ছেলে আয়, এবার শিক্ষিত ছেলে ভয়ে আর যাই না, চড় দিবে। গেলি বাবাজি চড় দেবে ভয়। বলে ভাই মায়ের নাই রে। এবার শিক্ষিত ছেলে সামনে আসলো। বলে তুমি কি একটু গণা জানো? 1 2 3 4 করে গুনতে পারো? বলে হ্যাঁ জানি। তখন বাবাজি গুনতে শুরু করেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। যেমন 10 বলেছে, বলে থামো। এবার বলছে তুমি কি উল্টা গণা জানো? বলে হ্যাঁ এটাও জানি। তখন এবার বলছে তুমি উল্টা গুনতে থাকো। এবার বলছে যে 10 9 8 7 6 5 4 3 2 1 বলে থামিয়ে গেছে। যখন থেমে গেছে, আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, এ বেদুইন, এরা নাস্তিকের দল, আমি তো তোমাকে থামতে বলিনি, থামলা কেন? কিসের কারণে থামলা? বলে একের আগে তো আর কিছু নাই। বলে যেমনি ভাবে একের আগে কিছু নাই, অমনি ভাবে আমার আল্লাহর আগে কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কত নাস্তিক চেষ্টা করেছিল ইসলামকে মিটানোর। আজ আমার মুসলমান যুবকেরা ভাই আমাদের থেকে অনেক দূরে, আলেম উলামা থেকে অনেক দূরে, আজকে আল্লাহওয়ালা ব্যক্তিদের সোহবতে যেতে চায় না। বাবাজি নেট মুফতি হয়ে বসে আছে, কত যে আমাদের ভিতরে কাদা ছুড়াছুড়ি রে বাবা। আসল কথা কি জানেন? আমরা মুরব্বি মানতে চাই না। যারা বাপদক্ষী মানুষ, এদেরকে সম্মান দিতে ভুলে গেছি, আলেম উলামাদেরকে সম্মান দিতে ভুলে গেছি। মুসলমান যুবকেরা, ওগো আমার ভাই জানেরা, সারা দুনিয়াটা চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, গোরস্থানকে শেষ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও। কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত এই ইসলামকে কেউ মিটাতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। হেফাজত করার মালিক কে? হেফাজত, জোরে বলতে হবে, হেফাজত করার মালিক কে? ওরে বাবাজি, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? কেউ যেটা বাবা জানে না সেটা জানে কে? সবাই জানে আমি ভালো, এ সবাই জানে আমি ভালো, এই আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আমার আল্লাহ। ওরে আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি। বাপ, মাঝখানে একটা কথা বলবো আপনাদেরকে আব্বাজান, সেটা হলো এই যে সভাটা হচ্ছে, প্যান্ডেল হয়েছে, খাবারের ব্যবস্থা হচ্ছে, বাবা অনেক টাকা খরচা আছে। তো আপনারা একটু যে যা পারবেন, যদি আল্লাহর হস্তে খুশি মনে একটু কিছু আমার হাতে দিতেন, একটু দোয়া করতাম। কার আব্বা নাই, কার মা নাই, কবরে শুয়ে আছে বাপ, সেই বাপ মার জন্য আসেন না বাপ, একটু যে যা পারবেন আপনারা, কারো কাছে জোর জবস্তি নাই। বাবাজি শোনা, মা খালারা গো, ও মা, ফেস ওয়াশের টাকার চাইতে ফেস ওয়াশ কিনে না মহিলারা, মুখকে পরিষ্কার করার জন্য ফেস ওয়াশ কিনে, কিন্তু ওই মহিলাটা যদি 5 ওয়াক্ত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ, তো বাবাজি সোনা মানিকেরা, তো একটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার চেহারাতে আমার আল্লাহ নূর দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বাবাজি, ওযু করলে ভাই হবে না? ওযু করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাজি চেহারা আরো ফুটে যায়। ওযু করলে 5 বার আপনি ওযু করেন, দেখেন আপনার চেহারাতে বাবাজি আমার আল্লাহ এমন একটা উজ্জ্বলতা ভাব দিবে, সে কালো হোক,
মানুষটা দেখতে কালো হোক, তারপরেও তার চেহারাতে একটা তেল থাকবে। কিন্তু যারা নামাজ পড়ে না, বেলা 8টার সময়তে উঠে দেখবেন একেবারে ওই শয়তানের মুদ খেয়ে চোখে বাবাজি একবার পিষ্টিলিয়ে উঠবে। হ্যাঁ, সুবহানাল্লাহ বাবাজি। আমার সোনা মানিকেরা, আরেকজন ভাই আমার 200 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। তো আমার মা বোনেদেরকে বলবো, বুবু শোনা, ফেসবুকে ফেস ওয়াশ কেনার টাকা বাদ দিয়ে নামাজটা পড়ো। আমি বলবো নামাজ পড়ো, তোমার চেহারাকে আমার আল্লাহ পাক আরো উজ্জ্বল করে দিবে। কবি বলছেন, রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি ভাইরে থাকে অহংকার। আর সুবহানাল্লাহ, আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, আর একজন 150 টাকা দিয়েছে। আর একজন মা জননী আমার 50 টাকা দিয়েছে। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। আর একটা ছেলে 100 টাকা দিয়েছে। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, আপনারা যে যা পারবেন, যা পারেন, একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এই সভাটা একটা দুয়ার মাহফিল এখানে থেকে দেন বাবাজি। সোনা মানিকেরা, এখানে এই সভাতে থেকে একটু বাপ মার জন্য দোয়া করবেন। বাপ সোনা আর একজন দুইজন, আহা, মায়ের পেটের ভাই গো, কোথায় গেলে ভাই? আহারে, এ ছোট ভাইরা দেখ, ছোট ভাইরা কত বড় ভাইয়ের সাথে গাদ্দারি করে ভাই। আজ ওই বড় ভাইটা এসে বলছে, মনে পড়ে গেল বাবা একটা কষ্টের কথা। বড় ভাইগুলা খুব কষ্ট করি। আজ আমি এই স্টেজে, কিন্তু আমার ভাইটা মাঠে মাঠে কত কষ্ট করে বেড়ালছে। আজ আমি এই স্টেজে, আমার ভাই আমাকে উপরে উঠায়া দিয়েছে, কিন্তু আমার ভাই এখনো কেরালাতে কাজ করে। হ্যাঁ, তাই বড় ভাই এসে বলছে, আমার ছোট ভাইটা অসুস্থ। ভাই আপনার নামটা কি গো? ইসরাফিল মন্ডল। ইসরাফিল মন্ডল ছোট ভাইয়ের বলছে, আমার ছোট ভাইটা একটু অসুস্থ, একটু দোয়া করিয়েন। আহারে ভাই শোনা, মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই ভাই গো। কোনো বড় ভাইকে আঘাত দিস না ভাই, একটু মানুষ চলতে ফিরতে গেলে কষ্ট হয় রে ভাই। সোনা মানিকেরা, মা বাপকে কষ্ট দিও না ভাই। যার দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। ও যুবকেরা, আল্লাহ গো, এই ভাইটার ইসরাফিল ভাইয়ের আল্লাহ কোন বালা আছে আমি জানি না আল্লাহ, তবে আল্লাহ তুমি তো জানো। আল্লাহ এর বড় ভাইয়ের কলেজাখানা ফাটে, আজ ভাইয়ের জন্য তার কলেজা ফাটে, যে আমার মায়ের পেটের ভাই, আমার জনম দুঃখিনী মায়ের পেটের ভাই আজ অসুস্থ হয়ে বিছানায় আছে। এর কারণে এসে বলছে যে আমার ভাইটার জন্য একটু দোয়া করি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমার ভাইজানের দানের বদলায় আল্লাহ তার ভাইজানকে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ রব্বুল আলামিন মাবুদ। আর একটা ছোট ছেলে 100 টাকা দিয়েছে। ভাই যুবক, এ সোনা মানিকেরা, জীবনে কোনোদিন যুবকরে ভাই মা বাপকে কষ্ট দিও না ভাই। তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ফিতরা দাও, ওসুর দাও, যতই যাই দাও না কেন, তোমার কথার ব্যথায় যদি উহু শব্দ করে তোমার মা, তোমার জিন্দেগির আমল শেষ হয়ে যাবে ভাই। আমি দেখেছি বাবাজি, আমার গ্রামে একটা মানুষ বাবাজি 40 বছর ওর বাপকে বাপ বলে ডাকেনি বাপ, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত নামাজ কাজে লাগবে? হ্যাঁ, ওরে প্রবাসেতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে। ওরে কেরালাতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে। কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে। কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে। যাদের সন্তান কেরালাতে আছে বাবা, যাদের সন্তান বিদেশে আছে, সেই মাগুলা সেই সন্তানের টাকা দিয়ে তোমার বিবি, এই যুবক ভাইরা শুনো, যেই মা 10 মাস পেটে ধরেছে রে ভাই, দুটো খেয়ে শান্তি পাইনি, মা একটু বসে শান্তি পাইনি, মা একটু শুয়ে শান্তি পাইনি বাপ। সেই জনম দুঃখিনী মা সন্তান যখন বড় হলো, বিয়ে দিল, বৌমা আসলো, বেটা কেরালায় গেল। কেরালায় যাওয়ার পরে বেটা যখন টাকা পাঠায় বিড়বির অ্যাকাউন্টে, ঈদের জামাত
ঈদের দিন বাবাজি, রোজার ঈদ, রমজান মাস, বেটার টাকাতে বৌমা রং বেরঙের শাড়ি কিনলো। আচ্ছা ভাইজান, আমি দোয়া করেই নামবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইজান, দোয়া করে নামবো ইনশাআল্লাহ। তো বাবা শোনা, এরকম ছেলে আপনাদের সমাজে নাই গো, যে মাকে মা বলে ডাকে না, এরকম সমাজ আছে না নাই? আছে, বাপকে বাপ বলে ডাকে না। কিন্তু বাবাজি শোনা, ও যুবকেরা ভাই, আমি তোমাকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না ভাই, আমার দ্বারাই কষ্ট পাও এটা আমি চাই না, আমি ওই আদর্শ আমার ভিতরে নাই। কিন্তু ভাই একটা কথা বলি তোমাদেরকে, যে তুমি ওই রমজান মাসে টাকা পাঠালে তোমার সন্তান নতুন পোশাক কিনলো, তোমার বিবিও নতুন পোশাক কিনলো, কিন্তু তোমার জনম দুঃখিনী মা টুকটুক করে তাকায়, আরে বেটা কার জানি মা নাই রে, কার মা দুনিয়া, যার মা নাই সেই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা, সেই বেটাটাই বুঝে যে মা কি জিনিস ছিল। যুবক, এই বৃদ্ধ মানুষগুলাকে জিজ্ঞেস করবা যে চাচা গো কি দাদা, তোমার মা কেমন ছিল, বাপ কেমন ছিল, ওই মানুষটার চোখে পানি ধরে রাখতে পারবে না। আচ্ছা ঠিক আছে যুবক ভাই শোনা, আচ্ছা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আমি দোয়া করি নামবো বাপ। সোনা মানিকের আমার ভাইরা মায়ের কলেজ আর টুকরা এসে দেখেন 500 খান টাকা দিয়ে বলছে মায়ের জন্য একটু দোয়া করেন বাবা। তো এই জনম দুঃখিনী মা জননী টুকটুক করে তাকায় আর বলে, আহারে আমার বেটা, আজ তোর আমি মা 2 বছর দুগ্ধ পান করালছি। বাবাজি বৈজ্ঞানিকেরা বলছে 2 বছরে একটা বাচ্চা 9.5 মণ দুগ্ধ পান করে তার মায়ের স্তন থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা জননী টুকটুক করে তাকায়, আরে বেটা রে, আজ তোর মার পরনে একটা কাপড় আছে কি খবর নিলি না, তোর আব্বার পরনে একটা কাপড় আছে কি খবর নিলি না। মা এইভাবে তাকায়া থাকে, তারপরেও মা বদদুয়া করে না বাবা, কিন্তু বিবির স্বার্থে আঘাত লাগলে তোমাকে লালবাগের লাল ঘর দেখায় ছেড়ে দেবে। বহরমপুরেরও লাল ঘর আছে, বড় পাচিরের, বুঝতে পারছেন তো? স্বার্থে আঘাত লাগলে তোমার বিবি বহরমপুরের লাল ঘর দেখায়া দিবে, লালবাগের লাল ঘর দেখায়া দিবে। বাবারে স্বার্থের ভালোবাসা তোমার বিবি, কিন্তু তুমি বিনা স্বার্থের ভালোবাসা হলো তোমার মা। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে প্রবাসেতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে। ওরে সন্তান যখন, ওরে সন্তান যখন কেরালাই যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে। ও যুবক ভাই, সন্তান যখন বিদেশে যায়, বাপের কইজা ফাটিয়া যাই রে। কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। ওরে দেশ বাড়িতে, ওরে দেশ বাড়িতে আছো যারা, মায়ের আদর কর তারা রে, যার মা বাবা নাই বাঁচিয়া তার মতো দুঃখী কেহ নাই রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মা জননী আমার 100 খান টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করো না বাপ। এই যুবকের আমার ভাইয়েরা শোনা, আমি আপনাদেরকে বলবো ভাই, যে জীবনে
মা বাপের খিজমত করিও। তোমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বাপের পকেটে 50টা টাকা নাই, চায়ের দোকানে লজ্জাতে বসতে পারছে না, যে অমুক দিন অমুক ভাই আমাকে চা খাওয়াইছে, আজ আমি যদি না খাওয়াই, রোজ রোজ একটা মানুষের কাছে খাওয়া যাবে ভাই? খাওয়া যাবে না। তো বাপের একটা লজ্জিত হয়ে চায়ের দোকানখানে বসতে পারে না। বন্ধু বান্ধবের পিছনে তুমি টাকা খরচ করো, কিন্তু তোমার মায়ের বাপের পকেটে 50টা টাকা থাকে না। ও যুবক শোনা, নামাজ পড়ে কাজে লাগবে না ভাই, শোনা রে, নামাজ পড়ে কাজে লাগবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর যতই চাই করো না কেন, বাপ মাকে খুশি রেখে নামাজ পড়ো, নামাজ কবুল হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মা বাপের দোয়াতে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এক গিলাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে আছে মায়ের পাশে। আহা, মা জননী পানি খেতে চেয়েছে, পানি খেতে চাওয়ার সঙ্গে সঙ্গে মা ঘুমিয়ে গেছে। বাইরে থেকে পানি আনতে গিয়ে এসে দেখে মা ঘুমিয়ে, মায়ের ঘুমও ভাঙাতে পারে না বাবাজি, সন্তান পানি মাকে দিতেও পারে না। ফজরের আজান শুরু হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। মা চোখটা খুলে দেখে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই মা জননীর আপনার বিছানার পাশে। বলে, বেটা এখানে এত রাত্রে তুমি কেন? বলে, মা গো, তুমি আমার কাছে এক গিলাস পানি খেতে চেয়েছিলা গো মা, বাড়িতে পানি ছিল না, বাইরে থেকে পানি আনতে গিয়া গো মা দেরি হয়ে গিয়েছিল, তুমি ঘুমিয়ে গিয়েছিলাম মা, আমি তোমার বেটা বাইজিদ, আমি তোমার ঘুম খানা ভাঙাইনি গো মা, কষ্ট পাবা তুমি, এর কারণে চেতন পাওয়ার পরে পানি খাওয়ার জন্য তোমার জানটা ছটফট করবে, এর কারণে পানি নিয়ে আমি দাঁড়ায় আছি মা, ও মা। এর কারণে এবার মায়ের হাত সন্তানের হাত থেকে পানিটা নিয়ে পানিটা পান করে বাবা সন্তানকে বিছানায় শুইয়া দিয়া ফজরের নামাজ পড়ে মা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ গো, আমার সন্তানের ওপরে আমি রাজি, আমার সন্তানকে এই দুনিয়ার জমিনে তুমি আউলিয়াদের তাজ বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মায়ের দোয়া তো কবুল, মায়ের দোয়া কবুল। ও মুসলমান ভাইয়েরা রে আমার, আমি আপনাদেরকে একটাবার বলবো, একবার মোহাব্বতের সহিত সকলেই পড়েন, দুরূদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद, हरदम ज़बान से निकालो शफ़ीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার যুবক ভাইদেরকে নিয়ে একটা ওয়াজ করব, আপনারা কি বিরক্ত হচ্ছেন বাপ? বিরক্ত হচ্ছেন? আচ্ছা বাবাজি শোনা, গোটা রাত ভাই একটা মানুষ তো ভাই, আমি মেশিন তো আর না, তো যাই হোক আমার যতদূর চলবে যতদূর দেখা যাক। সুবহানাল্লাহ ভাই। তবে যুবকদেরকে নিয়ে একটা ওয়াজ করব আমি, আমার যুবক ভাই। তবে তার আগে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হলো যে বাবাজি দুইটা কথা বলবো, একটাতে হয়তো 2-3 মিনিট লাগবে, আর একটাতে 2 মিনিটই শেষ হয়ে যাবে, একটা 3-4 মিনিট লাগতে পারে। বাবাজি দুইটা কথা বলে আমি ওই যুবকদেরকে নিয়ে ওয়াজটা করব। যুবকেরা আমাদের কালেমার ভাই, ঠিক না? ঠিক গো। এই নওজোয়ান তরুণদেরকে আমরা বুকে ভরতেও জানি না, তারা আসতেও জানে না। কথা বুঝলেন না? আমরাও বাবাজি সেই ভাবে ব্যবহার করতে জানি না। মৌলবি হয়েছে না মৌলবি, আরে বাবা রে, বক্তা সাহেব না বক্তা সাহেব, বুঝলেন না? এই অহংকার যদি কোনো বক্তার ভিতরে থাকে, ও বক্তা নামে তক্তা, ও বক্তা নামে তক্তা। আমি তার জন্য গজল বানালছি বাবাজি, এর জন্যই গজল বানালছি। এখনকার কিছু কিছু আলেমের জন্য, কিছু আলেম, সব আলেম না। ওরে এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি, এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘরে ঘরে মসজিদ হবে, এ ঘন ঘন মসজিদ হবে, এ মুসল্লি পাইবা না রে ভাই, ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না। কথাটা মিল আছে না নাই গো? হ্যাঁ,
কথাটা মিল পেয়েছেন? ওরে কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে, আবাদ হইবে না। কিয়ামতের আগে নিজের বউকে থুইয়ে অন্য মহিলার সাথে সম্পর্ক গড়বে, আর যারও সন্তান পেটে দাঁড়াবে। সমাজে হচ্ছে না, হচ্ছে না গো? তাহলে মিল আছে। ওরে কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে, আর নিজের জমি খালি থাকবে, আবাদ হইবে না। কিছু পীরে টিপে মুরিদের পা, জগৎবাসী শুই না যা, লোভে ভক্তি কম্বকেরা দুজখে ঠিকানা। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের দুই সন্তান। কথাটা ভালো করে বুঝেন। বুঝলে বুঝ পাতা, না বুঝলে বাবা তেজ পাতা, বুঝলে বুঝ, না হলে তরমুজ। ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের দুই সন্তান, এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইবে না। দেশে আইবর কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, দেশে আইবর কতইটা যাবে, এই ভণ্ডরা ক্ষমতা পাবে। ওরে রাস্তাঘাটে, এ রাস্তাঘাটে বুরখা খুলে করিতে থাকিবে যে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে, এ মুসল্লি ভাইবানা। এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি, এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি ভাইবানা। কথার সাথে আর গজলের সাথে মিল আছে না নাই গো বাপ? আছে। তো ভাই আমি যেটা বলতে চাইছিলাম, মা আর বাপ কি জিনিস, আর একটা যুবক ছেলেদের নিয়ে একটা এক্সাম্পল। আজ আপনার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, ভাই তুমি আমার কথাটার সাথে মিলা লাও ভাই। আমি যখন সাতপাড়ার হাফেজ, সাতপাড়া যখন হাফেজ, আমার কথাটাই বলে দিই, আমার এখান থেকে এটা পুঙ্গু হয়ে গিয়েছিল, মাজা থেকে নিচ ধরটা এটা পুঙ্গু হয়ে গিয়েছিল। 3 মাস বাবাজি আমি একেবারে বিছানায় ছিলাম, পেশাব পায়খানা। সাতপাড়া হাফেজ মানে হুজুর 14-15 বছর বয়স, বড় হয়ে গেছে তখন। তো 3 মাসে সবাই বিরক্ত হয়েছিল, কিন্তু একজন বিরক্ত হয়নি, সেটা হলো আমার জনম দুঃখিনী মা, সেটা হলো আমার জনম দুঃখিনী মা। এই যুবকেরা, তুমি সেই মার খবর লাও না ভাই। তোমার মা রমজান মাসে, তুমি যখন ছোট্ট ছিলে, রমজান মাসে তোমাকে যদি পোশাক দিতে না পেরেছে, তোমার মার কলজা ফেটেছে। স্বামীকে গিয়ে বলেছে, স্বামী গো আমার বেটার মুখের দিকে আর তাকাতে পারছি না গো স্বামী, আমার বেটাকে আপনি ধার করে হইলেও একটা নতুন পোশাক এনে দেন। কিন্তু আজ তোমার বাপ একটা পরনের নতুন লুঙ্গি পরে ঈদগাহতে যেতে পারে না। তোমার মতন কুলাঙ্গার সন্তান আর কি আছে, কে আছে? বাবাজি আমার যুবক ভাইরা, আল্লাহ আমাদের সমস্ত যুবক ভাইদেরকে হেদায়েত দান করুক, সকলেই বলেন আমিন। বাবাজি 2টা মিষ্টি, যুবক 2টা মিষ্টি নিয়ে চলে যাও দিনি আজকে সাহারির বাড়িতে। আমার এই বেলডাঙ্গা কোন দিকে পড়ছে হুজুর? এদিকে পড়ছে নাকি? আমার বা শ্বশুর বাড়ি এদিকে, বুঝতে পারলেন? মানে এদিকে আমার শ্বশুর বাড়ি, আপনার রেজিনগর থানা, জয়নগরে। তো এইদিকে তো 2টা যদি এখন মিষ্টি নিয়ে যদি রাতের বেলাতে আমি যাই, আর সালাজ ভাই বুঝুন তো আপনারা, সালাজ ভাই এটাকে কি বলেন এই জায়গাটাকে? সালাজ ভাইয়ের কহিনের গুতা কাজ পাওনি, 2টা মিষ্টি লিয়ে উঠি খেয়েছো। যদি আপনি শাশুড়ি আম্মাকে যদি বলেন, মা দেখেন তো আপনার বৌমা শুধু বিরক্ত করছে, শাশুড়ি মায়ে বলবে, জামাই তোমারও যে কাণ্ড জ্ঞান নাই, তুমি আইনে বানা তো আইনে বাই না, 2টা মিষ্টি কি বিলি হয়েছে। তবে মুখকে চাকরাবে আর বলিবে, এতড়ি লিবে, এতড়ি হলে গার আর পেট ভরবে। কিন্তু ভাই আজকের রাত্রে তুমি প্রমাণ নাও, আজকের রাত্রিতে 2টা মিষ্টি নাও তুমি। তোমার জনম দুঃখিনী মা বিছানাতে শুয়ে আছে, অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে, তাকে গিয়ে বলো গা যে মা গো আমার কাছে টাকা ছিল না, তো মা আমার মন চাইলো যে তোমাকে 2টা মিষ্টি খাওয়াবো, তো 2টা মিষ্টি আমি তোমার জন্য নিয়ে এসেছি, মা তুমি একটু খেয়ে খুশি হও। বলেন মা খুশি হবে না বেজার হবে?
খুশি হবে, আর শ্বশুর বাড়িতে কোহিনের গুতা খাবে। বুঝলেন না? বুঝছেন তো? এই বুঝা বুঝিয়েন না। এক্সাম্পল এবার এটা শেষ হলো, এটা প্রমাণ আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারাই এটা সাক্ষী দিলেন যে না, মা দুইটা মিষ্টিতে খুশি হবে, কিন্তু শ্বশুর বাড়িতে কোহিনের গুতা খাইতে হবে। এবার আসেন এক্সাম্পলটা দেওয়ার পরে আমি যুবকদেরকে নিয়ে 10টা মিনিট ওয়াজ করে আমার বক্তব্য ইতি করব। আমার যুবক ভাইদেরকে নিয়ে আলোচনাটা করব আজকে বাবাজি একটু। তো ভাই যুবক, তোমাদেরকে একটু বলবো ভাই, যেখানে যুবকেরা আছো আসো ভাই, তোমাদেরকে নিয়ে একটু আমি আলোচনা করব। তার আগে এক্সাম্পলটা দিই বোঝানোর জন্য। এটা আপনাদেরকে অন্য কিছু বলে যে টাইম কাটাবো না, বোঝানোর জন্য, একটু বুঝেন। আমি এতক্ষণ যে বলে আসছি, কোন সময় ইটা উটা বলে গল্প করে আপনাদের সাথে সময় কাটালছি? এক ফুটাও না। কিন্তু বাবাজি আর একজন চাচা আমার, আচ্ছা দুজন 100 করে 200 টাকা দিয়েছে। ভাই শোনা একটু, আমি 2 ঘন্টা টাইম আছে আমার, আমি 2 ঘন্টা ইনশাল্লাহ পার হবে তো, 2 ঘন্টা পার হবে তো 2 ঘন্টার নিচে নামবো না, এটুক মাথায় রাখবেন বাবাজি আমার। শোনাবো তবে আমি মানুষ, আমারও পাশগুলা ভাই চলছে। যতই শীত পড়ুক না কেন জানবেন, বক্তা দিতে স্টেজে উঠলো না কেন আর ঘামি গেল। ভাবছেন যে শুধু মাঠে দাউলি চালালি বোধহয় ঘামে, আর কুদাল দিয়ে খুঁড়লি বোধহয় ঘামে। বাবাজি শোনা, এটাও জায়গাতে, এই জায়গাতে বসেও আমাদের পেটের লাড়িগুলো একেবারে বাটনা বাটা হয়ে বেটে যায়, ব্যথা হয়ে যায়। সোনা মানিক চলেন এক্সাম্পল যেটা বলছিলাম, যে এক্সাম্পলটা কিসের জন্য? বুঝানোর জন্য। আপনাদের হরিহর পাড়ার বাজারে এক মঘা ভাই, কথার কথা এটা, তো এক মঘা জীবনে কোনোদিন আয়না দেখেনি, জীবনে কোনোদিন আয়নাই দেখেনি। ধরেন এটা আয়না, মুখ দেখিনি আমরা আয়নাতে, জীবনে কোনোদিনও আয়নাটাই দেখেনি। তো 10 টাকা দিয়ে একটা পাইকারি দমের আয়না কিনেছে হরিহর পাড়া বাজারে। তারপরে আয়নাটার প্যাকেট থেকে আয়নাটা খুলে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ। আয়নার ভিতরে কি একটা মানুষ। এই মঘা তখন চিন্তা হচ্ছে, আরে সর্বনাশ, তো আশ্চর্য জিনিস আমি পেয়ে গেছি। পানু তো ধনু কেন, একটা কথা নাই, পানু তো ধনু কেন। তুই ভাবছে যে এত আশ্চর্য জিনিস রে, বগলের ভিতরে একবারে ঢুকিলে আর এদিক ওদিকে তাকায় নাই, মানে যার কাছে কিনেছে ওর কাছে ওকেও দেখায় না। যদি লিয়ে লাই, নিয়ে গিয়ে বাড়িতেও চাচা কাউকে দেখায়নি, বাড়িতে কাউকে দেখায়নি, নিয়ে যে আপনার ঘরের ভিতরে একবারে এক কোণাতে লুকিয়ে রেখেছে। প্রত্যেকদিন দুপুর বেলা হয়, গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ওই কোণা থেকে একবার করে বের করে দেখে, দুপুর বেলাতে গোসল টোসল করিয়া একবার করে দেখে আবার লুকিয়ে রাখে। তো বাড়িতে তো আর একলা নাই, ওর বিবিও আছে। তো সবচাইতে স্বামীর বেশি কিছু জানবে, বিবিতি জানে নাকি। তো বিবি বলছে, ব্যাপার কি রোজ রোজ মঘা এই কোণাখানে কি করতে যায়, এই কোণার ভিতরে কি করতে যায়, এই কোণা তো কিছু না কিছু আছে, আজ বাড়ি থেকে বের হোক আর মজা দেখাবো। এবার বাবাজি পুরুষ মানুষ, বেটা ছেলে মানুষ, বৈকাল বেলা টাইম বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে এই যখন বাবাজি তখন ওই তাকিয়ে আছে, অপেক্ষায় আছে কখন বাড়ির বাইরে বার হবে আর আমি এই জিনিস দেখবো। বাবাজি ও যেমন এক তার কাটা, মানে পুরুষটা ও যেমন এক তার কাটা বুদ্ধি ছিল মঘা, ওর বিবিটা বাবা তার কাটা বুদ্ধি ছিল মুঘি। তো ও তখন বাবাজি যাইয়া ওই কোণা থেকে আয়নাটা টান দিয়ে বের করিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আর বাবাজি যেমন সুন্দরী মহিলা দেখেছে বাবা, বুঝতে পেরেছেন ইয়ার মেজাজ গরমা, 40-এর কুঠা পার হয়ে গেল আর এই বয়সে আবার, হ্যাঁ কবে জানি জামাই এসে বাপ বুইলে ডাকে, আর তো বিটির আমার বিয়ে দিতে পারবো না। রাগে গড়গড় করতে করতে বুঝতে পারছেন খরিশের ডেফার মতন, বুঝতে পেরেছেন খরিশের ডেফার মতন কোথায় যাবে? শাশুড়ি আম্মার কাছে। শাশুড়ি আম্মা বৃদ্ধ মহিলা, বুড়ি মহিলা, যাইয়া বলছে, মা দেখেন তো আপনার বেটার কর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? তুমি এত রাগিয়ে আছো কিসের লেগে, ওরকম করছো কেন? আসমানে এক পা, আসমানে এক ঠুট আর জমিনে এক ঠুট টকানা করছো। তখন মাকে বলছে, হ্যাঁ আপনার বেটা যে খুব ভালো। কেন আমার বেটা কি করেছে? আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল এই বয়সে, আপনার বেটা আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মায়ে একটা ধমক দিল, আমার বেটার মতন বেটাই নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত।